দিন পর কাল মেডিসিন খেয়েছিলাম, প্রচণ্ড মাথার কষ্ট হচ্ছিল কালকে। বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন দিনে। শুভ সকাল বন্ধুরা, তবে সকাল মানে অনেকটাই বেলা, 11টা 39 বাজে। আজকে হচ্ছে 11ই নভেম্বর, সোমবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো একটু বেলা করে আজকে দিনটা শুরু হলো, তার কারণ 4 দিন পর কাল মেডিসিন খেয়েছিলাম, প্রচণ্ড মাথার কষ্ট হচ্ছিল কালকে। প্রচুর ঘোরাঘুরি হয়েছে সারাদিন, তো টায়ার্ড ছিলাম, যদিও খুব ভালো লেগেছে ঘুরে এতদিন পর, মানে অনেকটা ঘোরা দিনের বেলায় সবাই মিলেই, তো ভালোই লেগেছে। সেই ব্লগগুলো অবশ্যই তোমরা তো দেখে নেবে আগেই। তো আজকে সোমবার, আজকে রান্না করব, দেরি হলো, একটু দেরিতেই হবে আজকে রান্না। তো বিশেষ কিছু করব না, একটু ইচ্ছা আছে একটু মেয়ের জন্য যেমন অল্প একটু ডাল করব, যেহেতু কালকে মঙ্গলবার সেই জন্য অল্প অল্প করেই ডাল করব, আর ভাত হবে আর ডিম কষা। তো ডিম যথারীতি এগ বয়লারে দিয়েছিলাম, সুন্দর ডিম সেদ্ধ হয়ে গেছে। একটু আলু তো দিতেই হবে, আলু দিয়ে খাবে মেয়ে, তো আলু কাটবো, একটু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেব, মিক্সিতে ঘুরিয়ে নেব যেমন মশলা করে, তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কালকে ঘুরে খুব ভালো লেগেছে, তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগগুলো দেখে, কারণ এই সুযোগ তো আবার কবে আসবে তার ঠিক নেই। আবার হয়তো 1 বছর পর মেয়ে যখন বাড়ি আসবে তখন হবে আবার। তো এই 1 বছরের অপেক্ষা, যদিও আমাকে যেতে বলছে, আমাকে মানে ওর বাবাকে আর আমাকে, সেটা অবশ্যই ট্রিটমেন্টের জন্য, যেটা আমাদের মানে আমার যেটা খুব সমস্যা হচ্ছে না, যে মাথায় যেটা সম্ভবত নার্ভের কারণে কিছু একটা মানে বেশি রকম, যার ফলে চলাফেরায় এত সমস্যা হয়ে যাচ্ছে, নিজে চলাফেরা করতে পারছি না, সিঁড়িতে ভেঙে নামা ওঠা করতে পারছি না, মাথা ঘুরে সবসময় উল্টিয়ে ফেলে দেবে এরকম একটা হয়, প্লেন ল্যান্ডে হাঁটতে গেলেও সমস্যা। তো এইগুলোর জন্য দেখা যাক জানুয়ারি ফেব্রুয়ারি কি মার্চ কবে হোক, মানে ও বলেছে বারবার ওর বাবাকে যে অবশ্যই যে ও এর মধ্যে ও নতুন ফ্ল্যাটও নেবে, কারণ ওর যে বান্ধবীর সঙ্গে ছিল তারও বাড়ির লোকজন আসবে। এবার বাড়ির লোকজন গেলে একসঙ্গে কী হয়, অসুবিধাই একটু হবে, তো সেই কারণে এবার আলাদা আলাদাই থাকার ইয়ে। তো দেখা যাক কবে ফ্ল্যাটও নিতে গিয়ে তো আস্তে ধীরে দেখবে নেক্সট ইয়ারের জন্য আর কি, প্রথম থেকে জানুয়ারি থেকেই পেয়ে যাবে একটা নতুন মোস্ট প্রবাবলি। তো দেখা যাক, সেটা যাবার তো ইচ্ছা আমার সবসময় থাকে। ব্যাঙ্গালোর আমার ভালো লাগে, দাঁড়াও চশমাটা পরে নিই, চশমা না পরেও হয় না, আর চশমা ছাড়া তো দেখতেই পাই না, ঝাপসা, কিন্তু চশমার ওই যে মাঝে মাঝেই ইয়ে হয়ে যায়, সেই জন্য। তো এই তো কাজ শুরু করে দিই আজকে। জামা কাপড় কাচা আছে ওয়াশিং মেশিনে, সেগুলো মেলে দিতে হবে। তো রান্না করতে করতে এক ফাঁকে এসে জামা কাপড়গুলো মেলবো, আর চাদর টাদর যেগুলো আছে সেগুলো তুলবো, ভাঁজ করবো। অনেক কাজ আছে, অনেক জামা কাপড় রয়েছে ভাঁজ করবার, তবে সেগুলো মেয়ের তো আর কটা দিন মাত্র, ও ফিরে গেলে তারপরে সেই কাজগুলো আলাদা ভাগ করে করে করবো, তখন তো আর আমার থাকবে না। এইটুকু সময়ের মধ্যে যখন পারি একটু কথা বলে নিই, যদিও আজ থেকে ওর এখন অফিস রয়েছে টানা শুক্রবার পর্যন্ত, তো সেই হেতু সবসময় কথা তো বলা যাবে না, কিন্তু যখনই সুযোগ পাওয়া যাবে তখনই কথা বলা। কাজ তো থাকবেই সারা জীবন, এগুলো আস্তে ধীরে পরেও আমি করে নিতে পারবো, কারণ আমার তখন রান্না থাকবে না। স্বাভাবিকভাবে এখনই বলে রাখলাম নেক্সট রবিবার খাবার দেওয়ার জন্য, আজকে সকালেই বলে রেখেছি যে দিদির কাছে খাবার নিই, তো সেটা থাকবে না, কাজে অনেক সময় থাকবে, তখন এই জামা কাপড় ভাঁজ করো রে, এই করো রে, অনেক কাজকর্ম সব থাকবে। বহুদিন আমার সামনে ঘরে দাদা বৌদির কাছে যেতে পারিনি, কারণ এখন সময়ই পাচ্ছি না রান্না করে মেয়ের সঙ্গে কথা বলে, মেয়ের
বললাম তো ও ফিরে গেলে তখন তো এই সময়গুলো পাওয়া যাবে, সবগুলো করা যাবে, কিন্তু ও থাকাকালীন ওর সঙ্গটা যতটা পারছি মানে সেটা নিয়ে নিই, সমস্ত পজিটিভ ভাইব্রেশন, সব পজিটিভিটি সবটা নিয়ে নিই ভেতরে, হ্যাঁ, যেটা আমাকে চলতে সাহায্য করবে বাকি দিনগুলো, বাকি গোটা বছর। তো এই তো চলো, চাটা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া অলরেডি অনেক দেরিতে, বলছি খালি কাপ, অনেক দেরিতে চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু মেয়ে এলো, ও লগ ইন করে কাজ খানিক্ষণ করে এলো, বেরিয়ে আবার একটুখানি দু একটা কথা হচ্ছিলো, তো সেই জন্য তো আবার ঘরে চলে গেছে অফিসের কাজে, তো তাই জন্য। তো চলো আমিও আমার কাজ শুরু করে দিই, আমার রান্নাঘরে রান্নাবান্নার কাজ। চলো, যথারীতি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকে রান্না করব হচ্ছে অনেক দিন পর ডিম, সেটা আবার অর্ধেক করে কেটে, যদিও অর্ধেক করে কেটে হাঁসের ডিম করলেই সেটা ভালো লাগে, কিন্তু যাই হোক, যেহেতু হাঁসের ডিম নেই আর মেয়ে একটু বলেছিল অর্ধেক করে কেটে করতে, তো সেই জন্য সেটাই করব। তো এই পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে নেবো যথারীতি, আর আদা রসুন পেস্ট তো রয়েইছে। আদা বাটা আমার ফ্রিজে থাকে সবসময়, তবে সেটা নিরামিষ দিনের জন্য, তার কারণ আমিষের দিনে ধরো আদা রসুন পেস্ট যেহেতু রেডিমেড সেটাই ইউজ করি তখন। আর এখন আর আমি এই মানে এই মেয়ে আসার পর থেকে রান্নায় ধনে জিরে বাটা ইউজ করিনি, ওই গুঁড়োই দিয়েছি। তার কারণ কি বলো তো, ওই আর কি সময় করছি করে আর হয়নি, যে ধনে জিরেটা একটু ভিজিয়ে রাখবো মিক্সিতে বেটে, এমন কিছু অসুবিধা হয় না, তবুও আর কি। ভাত বসে গেছে বন্ধুরা, এদিকে ডালও করে নেব, একটুখানি ডাল, আর তোমাদের বললামই যে আজকে ডিম যে অর্ধেক করে করব, তো এই আর কি হুড়োহুড়ি করেই করি রান্না বান্না। তো ভাতটা হয়েও গেল, একটা মানে ফুট দিয়ে দিলে কি হয়, ভাতটা তখন বন্ধ করে রেখে দেওয়া যায়, তখন আপনা আপনি হয়ে যায় আর কি। এখানে দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন তেলে দিয়ে, দেখো ডালটা দিয়ে দিলাম, মুসুরির ডাল, তোমরা জানোই এক ফোড়নে করি। এরকম শর্টকাট পদ্ধতিতে করলে কোনো টেস্টের কিছু হেরফের হয় না, আগেও বলেছি। আর এই তো মেয়ের জন্যই ডাল করা, মেয়ে ফিরে গেলে আর ডালের প্রশ্নও নেই। আর তাছাড়া তখন তো আবার হোম সার্ভিসে খাবো, হয়তো মাঝে মধ্যে এক আধ দিন এক একটা কিছু করবো ইচ্ছা হলে। তো আর ইচ্ছা আর কি হয়, মেয়ের জন্যে ইচ্ছা। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব, এগ বয়লারে সেদ্ধ করলে জানো তো খুব সুন্দর হয়, কোথাও এদিক ওদিক হয়ে যায় না। আগে আমি এগ বয়লারে করতাম না, তো পরে এগ বয়লারটা ছিলই, কিন্তু ব্যবহার হতো না, মনে হতো কি জানি কী করে করব, প্রথমে বুঝতে পারতাম না যে জল দেবো কোথায় কী করব। তো যাই হোক, তারপরে একদিন নিয়ে করলাম, করে দেখলাম যে বাহ বেশ ভালো হয়। তো তারপর থেকে যখনই করি ওটাতে করি, ভালোই হয়। ওইদিকে আলু কেটে রাখা আছে ডিমের, ওগুলো ধুয়ে নেব ভালো করে। তো এটা করে এটাকে অর্ধেক করে কাটবো। আগে জানো তো হাঁসের ডিমই অর্ধেক করে করে বেশি ভালো লাগে। আমাদের ছোটোবেলায় বা পরবর্তী সময় আমি যখন করেছি সুতো দিয়েই কাটতাম, কিন্তু হাফ করতাম, হ্যাঁ, লম্বালম্বি করে। কিন্তু এখন আর সুতো দিয়ে করছি না, এখন মানে ছুরি দিয়েই করে নিচ্ছি, দেখো আস্তে আস্তে। তো সুতো দিয়ে আমাদের মাদের কাছে শিখেছি তাই, এবং আমি নিজেও করেছি তাই। তেল দিয়ে দিলাম। একটাই চিন্তা হয় কি বলো তো, অনেক সময় দেখা যায় অর্ধেক ডিম করলে ডিমগুলো কুসুমগুলো খুলে বেরিয়ে আসে। খুব সাবধানে দিচ্ছি, মানে আগে উল্টো করেই দিচ্ছি, মানে যাতে কুসুমটা বাইরে বেরিয়ে না আসে। তো এই পিঠটা ভাজা হয়ে গেলে এই দেখো সোজা সবগুলোকেই একভাবে দিয়ে দিচ্ছি।
তো এই দিকটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব। তো যাই হোক, একটুখানি টেনশন কাজ করছে যে খুলে বেরিয়ে এলে কেমন হবে, তাহলে তো ঠিক হবে না জিনিসটা। তো দেখা যাক, দেখি বন্ধুরা, চলো কদ্দূর কি হলো। বাপরে, দেখেছো কীরকম ফেনা ছেড়ে যায়, এরকমই হয় ডিমে। তো অন্য সময় গোটা ভাজলে হয়তো এতটা হয় না, যেহেতু ভেঙে করা। বাবা, আমার মনে হচ্ছে কি সমুদ্রের মধ্যে ঝিনুক খুঁজছি, এমন অবস্থা হয়েছে ফেনার চোটে। তো যাই হোক, এই এখন ওই ফেনাতে একটু উল্টাতে অসুবিধা হয়। আর কি বলো তো, ননস্টিক করায় ঠিক আছে, কাঠের যে স্প্যাচুলা কোনোটা দিয়ে একটু সত্যি উল্টাতে পাল্টাতে অসুবিধা হয়, যেটা আমাদের স্টিলের মানে বাংলা ভাষায় যে স্টিলের খুন্তি, সেগুলো তো অনেক সুবিধা। তো কি আর করা যাবে। চলো বন্ধুরা, আবার ঝিনুক এবার তুলি সমুদ্র থেকে। তো এই হলো ব্যাপার, মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, খুলে বেরিয়ে যায়নি। একটার একটুখানি খুলেছে, বাদ বাকি কোনোটাই খোলেনি। তো যাক, আমার মান সম্মানও রক্ষা হয়েছে, কি আর বলো। মেয়ে দেয়ার ইয়েতে। তো এখানে আমার মেয়ে এসে পাশে আমাকে কিছু দেখাচ্ছে বা কিছু বলছে, এই এক ফাঁকে। তো যাই হোক, এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম কি বলো তো, একটু জয়িত্রী, একটু ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটুখানি গোটা জিরে, তেজপাতা। তো এইটা দিয়ে এবার আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব। এই আলু আমার সেদ্ধ করা নয়, তো সেই জন্যে এখানে ভালো করে একটু ভাজতে হবে। তো এই যে রান্না করছি, মেয়েটা এসে কথা বলছে পাশে দাঁড়িয়ে, বা রান্না করতে করতে ফাঁকে যখন একটুখানি দেখি ওর যখন মিটিং টিটিং চলে তখন ঘরে যাই না। আদারওয়াইজ যখন এমনি কাজ করে তখন অতটা অসুবিধা হয় না, গিয়ে বসি, বক বক তো আর করি না, তখন বসে থাকি, হয়তো ওর সুবিধা হলো, কথা বললো। তো তারপরে তো সারা দিন, মানে ধরো অফিস শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে তখন তো কথা বলা বা বাইরে বেরোনো, হ্যাঁ, এই যে সময় কাটানো, এই জিনিসগুলোকে ভীষণ 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 মিস করব। জানোই তোমরা, আবার সেই মুখ বন্ধ করে ঘরে থাকা, এরকম একই রকমভাবে। তো সবটাই তো মেনে নিতে হবে, না মেনে নিয়ে তো কোনো উপায় নেই। তো যাই হোক, কিন্তু ওটা ভেবেই মনটা খারাপ লাগছে যে আবার মুখ বন্ধ করে আবার ওইভাবেই আবারও অনেক কিছুর মধ্যে। আলু ভাজা হয়ে গেল, এবার মশলা। তো পেঁয়াজ বাটা আছেই, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এটাতে তো আদা আর আদা রসুন পেস্টই দেখো ইউজ করছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যা যা, হলুদ গুঁড়ো, যা যা দেওয়ার, নুন মিষ্টি, এই যে টমেটো পিউরি, এইটা দিয়ে দিই। তো মেয়েটা থাকলে যে রান্নায় এনার্জি, ধরো এখন আর সেই এনার্জিটা থাকে না। মানে তখন মনে হয় যে ধুর বাবা, কী আর করবো এই দুজনের জন্য রান্না, উৎসাহও পাই না, হ্যাঁ, ইচ্ছেও করে না। তো আবারও সেই আগের মতোই ফিরে যাব। যাই হোক, এই আবার 1-1.5 বছর পর বাড়ি আসবে হয়তো, জানি না, হয়তো সামনের বছর জানুয়ারিতে যেতেও পারি, নাও যেতে পারি, সবটাই ওর বাবার উপর নির্ভর করছে। কারণ এর আগের বছরও যাবেন বলে টিকিট কাটার পরও ওনার টিকিট ক্যান্সেল করতে হয়েছিল, আমাকে চলে যেতে হয়েছিল। ডিমের মশলা একদম কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার গরম জল করে রাখা আছে, এবার গরম জল দিয়ে দেব। হ্যাঁ, একটুখানি দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে। তো মানে কাজকর্ম করতে করতে বন্ধুরা অনেক কথাই মনে হয়। এই দেখো, একটুখানি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো অনেক কথাই মনে হয় যে কিছু কিছু মানুষ আছে দেখবে যে অন্যের ব্যাপারে তাদের অসীম কৌতূহল, নিজের হয়তো মানে সংসারে অনেক সমস্যা, বা ঠিকমতো তারা সংসার করতেও পারে না, কিন্তু অন্যের ব্যাপারে তাদের বিস্তর কৌতূহল। এবং কৌতূহল শুধু না, কৌতূহল যদি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতো, নিজের ঘরের মধ্যে বলতো, তা না। বিষয়টা হচ্ছে তারা একদম বলে, এই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যেহেতু অর্ধেক করা।
তো যাই হোক, কোনোটাই বললাম যে একটা ডিমেরই একটু কুসুম বেরিয়ে গেছে, বাদ বাকি সব ঠিক আছে। তো সেই কৌতূহল মানে শুধু নয়, একটা অত্যন্ত মানে অনাবশ্যক কৌতূহল তো বটেই, তার সঙ্গে অত্যন্ত মানে নিম্ন মানসিকতার পরিচয় দেয় এরা। তো এরকম লোকজন চারিপাশে রয়েছে সবারই, তোমাদেরও নিশ্চয়ই এরকম দু একজন আশেপাশের লোকজন রয়েছে, আমার তো রয়েইছে। তো যারা, আমি কোনো ব্যাপারে না থেকে নিজের মতন থাকি, তারপরেও তাদের যে কিসের গাত্রদাহ আর কিসের জ্বলন হয় সেটা আমি ঠিক বুঝে পাই না। সব কিছুতে কিউরিয়াসিটি, সব কিছুতে মানে কিউরিয়াসিটিটা হলো ভালো কথা, সেটা নিজের মধ্যে বা নিজের চার দেয়ালের মধ্যে নিজেরা আলোচনা করুক না, সেটা একদম সরাসরি সেই নিয়ে। এবং শুধু তাই নয়, অত্যন্ত খারাপ মন্তব্য, যেখানে কোনো কিছুর মধ্যে কেউ না থাকলেও এই সব মানুষ মানে চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড। তো যাই হোক, কি বলো তো বন্ধুরা, এইসব দেখলে না মানে খারাপ লাগে, মানে কি আর বলবো, কি মানসিকতা এদের এটা ভেবেই। এই যে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল, হাত ভাঙা করে ডিমের ঝোল, এইদিকে দেখো ডাল এক ফোড়নে, আর এইদিকে ভাত। আজ তো আর কিছু করিনি, বললামই তোমাদের। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, মানে খেতে দিয়ে দিয়েছি মানে খাওয়াও হয়ে গেছে মেয়ের বাবার। আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ এগুলো মেলে আবার ওয়াশিং মেশিন চালিয়ে দেবো, আবার আরেক প্রস্ত জামা কাপড় ইয়ে হবে। তো এখানে বাবা মেয়ে কথা বলছে, ওদের কথা শুনতে শুনতে আমি আমার কাজ করে যাচ্ছি। আমার কাজ তো করতেই হবে, তা না হলে তো এগুলো না মেললে হবেও না, না শুকালে এক করে। আর বিশেষ করে মেয়ের বললামই তো, আর হাতে গোনা মানে কয়েকটা দিন মানে একদম কয়েকটা দিনই। তো সেই জন্য কি মানে যতটা সময় পারি, ওকে সময় পাই তখনই হয়তো মানে শুধু গল্প করি, এটা তো আছেই। সঙ্গে নিয়ে বেরোনো মানে কি, আমি আর কি সঙ্গে নিয়ে বেরোই, ওই আমাকে সঙ্গে নিয়ে বেরোয়। তো এই বেরোনো টুকটাক হয়তো কোনো কাজকর্ম, বুঝতেই পারছো এতদিন পর পর বাড়ি এলে কিছু বাইরের কাজকর্মও থাকে, সেগুলোর জন্যও বেরোতে হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি। তো যাই হোক, এইভাবেই কেটে গেল, দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেল। এটাই এখন আমার মন খারাপের পালা শুরু। বেল বাজলো, মন্টু এলো মনে হয়, ওষুধ টষুধ আনতে দেয়া আর কী দিয়েছি। তো যাই হোক, আজকের মতন ব্লগটাকে শেষ করে দেব এখানেই। পুরোটা দেখার পর কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি, চলে এসো আমার পরিবারে। তো না, মন্টু আসেনি, ভুল করে ওই খাবারের ডেলিভারি এসছে, মেয়ে অর্ডার দিয়েছিল, তো সেটাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।